আসসালামু আলাইকুম। নতুন রাঁধুনিদের জন্য আজ রান্না করব ইলিশ মাছ দিয়ে লাউ। আর এই লাউ রান্নাটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো লাউ রান্নার জন্য এখানে আমি একটা লাউ নিয়েছি। তো লাউয়ের নিচে যে মোটা অংশটুকু ওইটুকু কেটে নিব, আর মুখের শক্ত অংশটুকু রেখে দিব। তো এখন আমি লাউ কেটে নিব। এই অংশটুকু রেখে বাকি অংশটুকু এখন আমি কেটে নিব। তো লাউ ছিলিয়ে নেওয়ার পর এখন আমি কেটে নিচ্ছি মাঝখান দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন। তো আমি এভাবে ছোট ছোট করে একটু পাতলা করে কেটে নিব। এই তো লাউ আমি কেটে নিয়েছি। আর আমি ভেবেছিলাম লাউটা কচি, কিন্তু কচি না, বিচিগুলো একটু শক্ত হয়ে গিয়েছে, বড় বড়। তো এইভাবে আমি বেছে ফেলে দিব। আপনারাও এভাবে লাউ যদি দেখেন বিচিটা বেশি বড় শক্ত হয়ে গেছে, এভাবে ফেলে দিবেন। তো এখন চলে আসলাম মূল রান্নায়। তো এখানে আমি কড়াইয়ে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো এখন পেঁয়াজ একটু ভেজে নিব যাতে নরম হয়ে হালকা ব্রাউন হয়। দেখতে পাচ্ছেন পেঁয়াজ হালকা একটু ব্রাউন হয়েছে। এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। চাইলে এখানে আপনারা জিরার গুঁড়াও দিতে পারেন। তো এখন একটু ভেজে নিব রসুনের কাঁচা গন্ধ যাতে চলে যায়। তো একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব মশলা যাতে পুড়ে না যায়। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা কম বেশি করে নিতে পারেন। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, উঁচু করে 1 চা চামচ ধনে গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলা ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষানো হবে লাউয়ের তরকারিটা খেতে ততটাই মজা হবে। মশলা যখন ভালো করে কষানো হবে, দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে মাছ দিয়ে দিব। তো এখানে আমি কিছু ইলিশ মাছ নিয়েছি, মাথা নিয়েছি, লেজ নিয়েছি, আর ছোট টুকরো করে নিয়েছি। তো এখন মশলার সাথে 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়ার পর এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। একটু নেড়ে দিচ্ছি। তো এখন ঢেকে 2-3 মিনিট রান্না করে নিব। তো এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি আরেকবার নেড়ে দিয়েছিলাম। তো এখন মাছ আমি উঠিয়ে নিব। উঠিয়ে না নিলে এখন যে লাউ দিব তাহলে লাউয়ের কারণে মাছগুলো ভেঙে যেতে পারে। সবগুলো মাছের টুকরো আমি উঠিয়ে নেব। তো উঠিয়ে নেওয়ার পর এখন এখানে আমি আগে থেকে কেটে রাখা লাউ দিয়ে দিব। সম্পূর্ণ লাউটা আমি নিয়ে নিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। তো এখন আমি ঢেকে 5-7 মিনিট জাল করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো থাকবে। তো 5-7 মিনিট জাল করার পর ঢাকনাটা আমি খুলে নিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন লাউ থেকে কিন্তু একটু পানি উঠেছে। প্রথম পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে জাল করে নেবেন। এরপর ভালো করে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর চুলার আঁচটা কম রেখে আবারও ঢেকে দিব। ঢেকে রাখার কারণে লাউ থেকে আরও পানি উঠবে। ওই পানি দিয়ে লাউ ভালোভাবে সিদ্ধ হবে। আপনারা রান্না করার সময় যদি দেখেন লাউ থেকে পানি উঠেনি, তাহলে এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে তারপর জাল করে নিতে পারেন। তো এখন আবার আমি ঢেকে দিচ্ছি লাউ ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন লাউ মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর তার আগে উঠিয়ে রাখা সম্পূর্ণ মাছ আমি দিয়ে দিলাম। তো এখন আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন এখানে আমি 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। এখানে আমি বিলেতি ধনেপাতা কুচি দিলাম। আপনারা চাইলে অন্য ধনেপাতাও দিতে পারেন। তো
তো এটা শেষ পর্যায়ে দিবেন, এতে করে সুন্দর একটা ধনেপাতার ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। আর কাঁচামরিচটাও দিলাম, এতে করে সুন্দর ফ্লেভার হবে, ভালো লাগবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখতে পাচ্ছেন লাউ রান্না একদম রেডি। বাসায় একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এভাবে লাউ রান্না করলে খেতে খুবই টেস্টি হয়, গরম গরম ভাত দিয়ে খেতেও খুবই ভালো লাগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এখন আমি নামিয়ে নিব। তো এখন আমি একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।